রাজ্যে সুনামধন্য চা বাগান দুর্গাবাড়ি চা বাগানের পরিচালন ব্যবস্থাকে নষ্ট করতে সক্রিয় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী 6ই মে কতিপয় কিছু নেশাগ্রস্ত শ্রমিক দুর্গাবাড়ি চা বাগানে কর্মরত শ্রমিক মহলকে বিভ্রান্ত করে ভিত্তিহীনমূলক বক্তব্য প্রচারের মাধ্যমে তুলে ধরেন। বুধবার বামুটিয়া দুর্গাবাড়ি স্থিত শ্যামলী অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দুর্গাবাড়ি চা বাগান শ্রমিক সমবায় সমিতি কর্তৃপক্ষ। তিনি বলেন, বাগানের সমস্ত শ্রমিকের মজুরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় প্রতি শনিবার। যথারীতি গত 2রা মে শুক্রবার শ্রমিকদের মজুরি প্রদানে চেক কর্তৃপক্ষের তরফে ব্যাংকে জমা করা হয়। ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটির কারণে মজুরির টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে আসতে একটু বিলম্ব হয়। শ্রমিক মজুরির এই বিষয়টিতে কয়েকজন স্বার্থান্বেষী লোক ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই গোটা শ্রমিক মহলকে বিভ্রান্তিতে ফেলে নগদে মজুরি প্রদানের দাবি তুলেছেন। আলোচনায় এমনটাই বলেন কোঅপারেটিভ অফিসার তথা দুর্গাবাড়ি চা বাগান শ্রমিক সমবায় সমিতি পরিচালক হারাধন চন্দ্র দাস। উনি আরও বলেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে শ্রমিক মজুরি ক্যাশলেসের মাধ্যমেই হবে, তাতে কোনো প্রকারের পরিবর্তন আনা হবে না। গতকাল 6ই মে সকালে যখন শ্রমিকরা কাজে যাওয়ার জন্য হাজিরা দিতে আসে, তখন কতিপয় কিছু নেশাগ্রস্ত শ্রমিক একটি ইলেকট্রনিক মিডিয়ার সামনে কিছু ভিত্তিহীন বক্তব্য পেশ করে বাগানের শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করে, যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তারই প্রতিবাদে আজকের এই প্রেস মিট। প্রকৃত ঘটনা হচ্ছে, বাগানের শ্রমিকদের মজুরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় প্রতি শনিবার। যথারীতি গত 2রা মে ব্যাংকে চেক প্রদান করা হয় শুক্রবার, কিন্তু ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি থাকায় শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেনি। ব্যাংক পরদিন রবিবার বন্ধ থাকায় সোমবার প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। ক্যাশলেস মজুরি প্রদান করায় কিছু স্বার্থান্বেষী লোকের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই নগদে মজুরি প্রদান করার দাবি তুলছে, যা কখনো সম্ভব নয়। গত অক্টোবর 2024 থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটর এর দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ত্রুটি ছিল তা সংশোধন করে একটা স্থিতিশীল অবস্থায় আর্থিক শৃঙ্খলায় বর্তমানে কাজ চলছে, যা কিছু কিছু মাতব্বর শ্রমিক কর্মচারীর ব্যক্তিগত সমস্যা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোঅপারেটিভ অফিসার হারাধন চন্দ্র দাস, বাগানের ম্যানেজার আশিস অধিকারী, কর্মী জগদীশ পর, শাহরুখ হাইরা, অজিত কল প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।